আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এভাবেই নিজের সৃষ্টিকর্তাকে নিয়ে যা খুশি তাই কটূক্তি করত, তার বুক এবং মুখ একটু কেঁপে ওঠেনি। কারণ এটা যে বাউলদের স্বভাব সুলভ আচরণ। একটা সময় ছিল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান দিন দিন তার জৌলস খুয়াতে বসছে এ ধরনের বাউল নামের ফাউল শিল্পীদের কারণে। এভাবে হাস্যোজ্জ্বলভাবে নিজের সৃষ্টিকর্তাকে কটূক্তি করেও তিনি ক্ষান্ত হননি। মাওলানা মুহাদ্দিস ইসলামিক চিন্তাবিদদেরও তিনি একটি খোঁচা মেরে দিলেন। কেউ আলিফ বা তাসা কায়দা বইরাইছে এই গানের বিশ্লেষণ যদি করতে চান, ভুল ধরতে চান, তাহলে আপনারই ভুল হইব। আবুল সরকারের মতো যারা বাউল নামের ফাউল আছে, তারা যেন গানের স্টেজে এসে গান তো নয়, যেমন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে বসেছে, তাদের কাছ থেকে আমাদেরকে ধর্মীয় শিক্ষা নতুন করে গ্রহণ করতে হবে। আলিফ হইল খালি, বের নিচে এক নুক্তা। এটা আমরা যাই না, আসছি আগে থেকে আমরা পড়তেছিও, আপনারাও তা জানেন। কিন্তু সাধক তার গানের মধ্যে বলে আলিফে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেঁচে গেল? বের নুক্তা নাকি হাওলাত করা, ওটা নাকি আলিফের নুক্তা ছিল, আলিফের নুক্তা বেঁচে গেছে, কিভাবে গেল? এভাবেই গাঁজাখুরি কথা বলে পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলেও বাউলরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক। সব সময় ক্ষমতার মসনদে যারা বসে বা ক্ষমতা যারা থাকে তাদের পাশেই থাকার চেষ্টা করেন তারা। দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। আমরা জানি হাওয়া দিলে টায়ার টিউব ফুলে, কিন্তু এইসব বাউলরা জেনে শুনে বুঝে রেল লাইনের লোহার চাকায় হাওয়া দিত ভুল করে না। একটা সময় আওয়ামী লীগ সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল এসব বাউল সমাজ, কিন্তু ক্ষমতার পালা বদলের সাথে সাথে তারা যেন পিঠ ঘুরিয়ে নিয়েছে। যে ক্ষমতায় যায় তারা তাকেই চায়, অর্থাৎ ক্ষমতাসীনদের ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা যেন তাদের স্বভাব সুলভ আচরণ। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। সময়ের সাথে পোল্ট্রি খাওয়া এসব হাওয়াবাজ বাউল শিল্পীরা সুযোগ সন্ধানী, সুযোগ পেলে যে কি করতে পারে তা দেখিয়ে দিয়েছে জাতীয় সংসদের এমপি হয়ে বাউল সম্রাজ্ঞী খ্যাত মমতাজ। জাতীয় সংসদের মতো পবিত্র স্থানকে নাট্যশালা বানিয়ে জাতির সামনে একটি হাস্যমঞ্চে পরিণত করেছেন।